কুমিল্লার বুড়িচং উপজেলায় রয়েছে 200 বছরেরও বেশি পুরনো গাছ। যে গাছ নিয়ে এলাকা জুড়ে কৌতূহলের শেষ নেই। কেউ বা এই গাছ জড়িয়ে ধরেন, হাত বুলিয়ে দেন, অনেকে আবার এই গাছের নামে মান্যত করেন। গাছটি অনেক পুরাতন বলেই লোকজন এখানে গাছটি দেখতে আসেন প্রায় সময়। আমরাও ঠিক এই পুরাতন গাছের তালাশে বের হয়ে গেলাম। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কংসনগর বাজার হয়ে আমরা চলে আসলাম আবিদপুর গ্রামে। হঠাৎ দূর থেকেই নজরে পড়লো কেন যেন রাস্তা দুই ভাগ হয়ে গেছে। আমি কিছুটা কৌতূহলী হয়ে গেলাম। কিছু পথ সামনে এগোতেই নজরে পড়লো আমাদের কাঙ্ক্ষিত সেই গাছ। এই সেই তেঁতুল গাছ, যেটা নিয়ে অনেক ভ্রান্ত মতবাদ আছে। যাই হোক, আমরা সেগুলোর মতবাদ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আপনারা যে যেটা চিন্তা করেন, এটা বাস, এটা প্রকৃতি, এটা সুন্দর গাছ, এতটুকুই। এটা দেখানোর জন্যই। এটা নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করা এটা আসলে সম্পূর্ণ ভুল। এটা নিয়ে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কেউ করবেন না। এই গাছে এটা ধরলে অমুক কিছু হবে, তমুক কিছু হবে। মোট কথা আমি খোলাসা বলতে চাইতেছি না, কি বলতে চাইতেছি আশা করি বুঝতে পারছেন। শুধু বাস এটা একটা সুন্দর প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি, বড় একটি গাছ, পুরাতন গাছ, এতটুকুই, এর বাইরে আর কিছু না। একটা গাছের জন্য রাস্তা কেন দুই ভাগ হয়ে গেল? যদিও সে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি, তবে আপনি পেলে অবশ্যই জানাবেন। তবে বন্ধুরা, যে যে ধরনের মন্তব্যই করুক না কেন, গাছটি আসলেই সুন্দর। বিশেষ করে এত পুরাতন প্রকৃতি আমাদের নজরে কম পড়ে। সুন্দর এই গাছ উপর থেকে খুবই সুন্দর লাগছিল। আলাদা ভাবেই বোঝা যাচ্ছিল এই গাছটি অনেক বড়। মনে হচ্ছে গাছটি যেন নিজের শক্তিতে রাস্তা ভেদ করে উঁকি দিয়ে আছে শত বছর ধরে। সবুজ শ্যামল প্রকৃতি আমাদের এমনিতে ভালো লাগে, আর সেই ভালো লাগা আরো বৃদ্ধি পায় যখন আমরা আনকমন কিছু সৌন্দর্য দেখি, তাও আবার পাখির চোখে এত সুন্দর ভাবে। ভিউয়ার্স, সুন্দর এই গাছটি তেঁতুল গাছ। গাছের ডালপালার দিকে নজর করলেই বোঝা যায় বয়সের ভারে আজ সে নিষ্ফল। বার্ধক্য যেন এই গাছটিকে গ্রাস করে ফেলেছে। প্রায় সময়ই লোকজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন এই গাছের নিচে, কেউ বা গাছেও চড়ে বসেন। সুন্দর এই তেঁতুল গাছ নিয়ে রয়েছে আমার অনেক প্রশ্ন, তবে ব্যস্ততার কারণে কারো সাক্ষাৎকার নিতে পারলাম না। এই গাছের ইতিহাস নিয়ে উল্লেখযোগ্য কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।